যারা হাদিকে শহীদ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে, এই কালচারাল ফেসিস্ট চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। শহীদদের যে স্পিরিট, শহীদরা যে ভাষায় কথা বলেছেন, যে জন্য তারা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষা আমরা শহীদ ওসমান হাদির বক্তৃতা বিবৃতি, তার লেখনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। শহীদ ওসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা যেটা হয়, আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন, অক্ষমতা বলতে পারেন। আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না। আমাদের যারা শত্রু, তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে, কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না, সেটাকে আমরা এস্থেটিক ভিউ দিতে পারি না। কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ ওসমান হাদিকে। শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে। সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, কাজের মাধ্যমে সে দেখিয়েছে, ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে, সে কথাগুলো ওসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে। কাউকে তোয়াক্কা করে নাই, কোনো ধরনের হুমকি তুমকিকে এসে তোয়াক্কা করে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে, সে কথাগুলো বলে গিয়েছে। তো এই আধিপত্যবাদ শক্তি, দিল্লির তাবেদাররা, তারা মনে করেছিল শহীদ ওসমান হাদিকে শহীদ করে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এবং আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে, যারা হাদিকে শহীদ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে, এই কালচারাল ফেসিস্ট চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই ওসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো, সামনে নির্বাচন আছে, আমরা যদি দেখতে পাই ওসমান হাদির হত্যার বিচারের প্রশ্ন আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আপনারা যতই ক্ষমতাবান হন, আপনাদেরকে পরিষ্কার করতে হবে ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে। ওসমান হাদি ভাই হত্যার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন, দিল্লির তাবেদারদের সাথে আপোষ করেন, কালচারাল ফেসিস্ট শক্তির সাথে আপোষ করেন, তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না। আমরা সবাইকে অনুরোধ করবো, এই ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। ওসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। একই সাথে ওসমান হাদির যে লড়াই, এটা যে একটা সাংস্কৃতিক লড়াই, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা। এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিক ভাবে করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক ভাবে আজাদি পেয়েছি, কিন্তু সাংস্কৃতিক ভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি। এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসিস্ট চক্র বসে আছে, তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসিস্ট চক্র আবার এই খুনি হাসিনা এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটা বিপ্লব দরকার। এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদী আন্দোলনের আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদের কথা, তাদের যে বয়ান, সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে, কবিতার মাধ্যমে, মাইনের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, তারা এই জায়গায় এই বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য এবং ওসমান হাদির বিচারের জন্য তারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।